আজকের ব্রেকফাস্ট পাস্তা, ছেলের বায়না মা একটু পাস্তা খাবো, এটা আমাদের জন্য, এটা মাইক্রোওভেনে বাটিতে রাখলাম, পরে গরম করে খাবো। এখন ছেলেকে দেবো, ওর পড়া আছে, ঢাকা দিয়ে রাখি। চলো দিয়ে দিই। এই জামা কাপড় শুকানোর র্যাকটাতে রাত্রিবেলা জামা কাপড়গুলো যেগুলো হালকা স্যাঁতস্যাঁতে দিয়ে রাখি, এগুলো ফ্যানের তলায় শুকিয়ে যায়। এগুলো আবার এখন গোছাবো। এটা ঠিক আলনার মতো দেখতে, দেখুন। আর এই সোনা বাচ্চাটাকে দেখুন, ওরা এখনো ঘুম কাটেনি। পাত্তা খাবো মা, পাত্তা খাবো দিয়ে পাস্তা করে দিয়েছি। ঘড়ির কাঁটা 8:45 ঘরে, পড়া আছে বেচারার। আজকে রবিবার বলে কোনো ছাড় নেই। ভালো আছে বাবা, টেস্টি বাবা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগটা দেখতে থাকুন। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমি বসেছি 1 কাপ জল নিয়ে, ওষুধ খেলাম আর একটু জল খাবো। ছেলেটাকে দেখে মাঝে মাঝে কষ্টও লাগে। এই রোববারটা একটু আশায় আশায় থাকে যে একটু ঘুমাবো, শনিবার আর রোববার এই দুটো দিন একটুখানি ঘুমানোর জন্য ছটফট করে। অন্যান্য দিন তো 6:30টার সময় ওঠে ঘুম থেকে, কারণ ওর 7:30টায় গাড়ি চলে আসে, 7:30, 8:45, তার মধ্যেই গাড়ি চলে আসে, তাই জন্য উঠতে হয়। কালকেও ভালো করে ঘুমাতে পারিনি, যেহেতু ওদের স্কুলে মিটিং ছিল, আমি বেরিয়েছিলাম, তাড়াহুড়ো ছিল, তো সকালবেলা সবাই উঠে পড়েছি, এই আর কি। ভুলেই গেছিল, ওকে ডেকে দিয়েছি, ডেকে দিয়ে বললাম বাবু খেতে দিয়েছে, ওটা খেয়ে নে আগে, তারপরে ও বইপত্র নিয়ে খাটে বসছে। আমি বলছি ভুলে গেছিস, তোর পড়া আছে না? বলছে হ্যাঁ ভুলে গেছি। সব দেখিয়েছিস আগে? দিয়ে দাও জেরক্স গুলো, ওই ইয়েকে দেখাবে, ম্যামকে দেখাবে, জেরক্সটা দেবে না? তোমার পুক পুক কই? নিয়ে এসো, পুক পুক নিয়ে এসো। আবার সারা দেয়, আয় চলে বিছানায় আসো, আসো, পুক পুক নিয়ে আসো, উঠে এসো। তোর এই ঘৌ ঘৌ কে বুঝবে বলতো? হ্যাঁ, ওই হিব্রু ভাষা আমি বুঝি না তো। মন খুলে কথা বল, তা না, নাক দিয়ে কেমন খুলে দেখুন, দেখেছেন? জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, পরে হচ্ছে জায়গা মতো তুলবো, এখন খাটে থাক। ও টুপিটা নিতে পারতিস, টুপিটা পরে নে। জল খাস কিন্তু। একেবারে ওখান থেকে ওই স্যারের কাছে চলে যাবি পড়তে, ঠিক আছে? না না, ফোনটা নিয়ে যা বাবা। ঢোকানো নাকি জায়গা নেই অত বড় ব্যাগটায়। আমার এই স্থলপদ্মটাকে দেখুন, আজকে প্রথম ফুটলো। আজকে চা খাওয়াবে, আমি রোজ দিন চা করে খাওয়াই, খাবে তো? ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। এই কাজটা যে আমি কেন করতে পারি না, এত বিরক্ত লাগে বন্ধুরা ব্যায়াম করতে, কি বলবো। এমন মোটে ভালো লাগে না, মোটে ভালো লাগে না। একমাত্র সুইমিং করতে ভালো লাগে, তাও তো এবছরে ভর্তি হতে পারলাম না। আমাদের যে সুইমিংয়ের ইয়েটা রয়েছে, ক্লাবটা রয়েছে, এবছর একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে না, একটা বাচ্চা মারা গেছে, মানে তারপরে সুইমিংয়ের ইয়েটা বন্ধ। খুব খারাপ লাগছিল খবরটা শুনে, কিন্তু ছোট বাচ্চা, ওরা কেয়ার করে তুলেও দিয়েছে, কিভাবে কি হলো মানে বোঝা যায়নি, হ্যাঁ একদম, তাই জন্য বন্ধ রেখেছে। দুটো পুল রয়েছে আর একটা বড় পুকুর রয়েছে, যেটা সাইড দিয়ে পুরো বাঁধানো। যারা সুইমার ধরুন বা শিখে যায়, পুকুরে না নামলে তো ভয়টা কাটে না, তো তাদেরকে পুকুরে নামায়, ট্রেনার থাকে, সবসময় ট্রেনার থাকে। কিন্তু কিভাবে অঘটনটা ঘটে গেল, তাই পরের বছর আবার দেখবো ভর্তি হতে পারি নাকি। এবছর তো হতে পারলাম না,
আর হলেও তো এই যে বন্ধ হয়ে গেছে। এইটাকে নিয়ে সারাক্ষণ খেলা। কারোর পায়ের তলায় যদি এটা পড়েছে, আমার পয়সা উসুল। এটা দীঘাতে বেড়াতে গেছিলাম, তখন এই পুতুলটা এনে দিয়েছিলাম ওর জন্য। ও যে কি ভালোবাসে খেলতে, ও বুঝতে পারছে কিন্তু ওর সম্পর্কে কথা বলছি। এই যে বন্ধুরা, সবে স্নান সেরে উঠলাম, স্নান করে তারপরে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেল। এখন ঘড়ির কাটা ওই 12:30 থেকে 1:45 ঘরে ছেলে বাড়িতে চলেও এসছে। আর আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, বুঝলেন। আর মানে খানিক আগে এত দেরিতে স্নান হলো, কারণ ব্লগটা এডিট করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছি মানে নিজের খেয়াল নেই। কর্তামশাই আজকে রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছেন, তো উনি যখন ঢুকেছেন আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। মানে আমি আর ওই পার্ট রাখিনি, কারণ আমি যখন রান্না করি তখন মানে রান্নাঘরে শুধুমাত্র আমিই থাকি। বেশিরভাগ সময় পুরো রান্নাঘরটা মানে আমি নিজে হ্যান্ডেল করি, তো কেউ মানে ওখানে ঢুকলে আমার ঠিক একটা পোষায় না। যাই হোক না কেন, উনি বললেন আজকে আমিই করি চিকেনটা। তো চিকেন কেন, সবই করবে, ভাত সবই করবে। ওই পার্ট আমি চুকিয়ে দিয়েছি, আজকে আমার রেস্ট, বুঝলেন। আর এর নেপথ্যে যে গল্পটা রয়েছে সেটা নয়, আপনাদেরকে নাইবা বললাম, এই আর কি। চলুন আমিও রেস্ট নিই। আমি জানি না চাল কতটা দেবো, আমি তো জানি না। যখন দায়িত্ব নিয়েছে পুরো দায়িত্বটাই নিই। আমাকে জিজ্ঞেস করছে চিকেনে যে আলুটা দেবে সেটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে দেবে নাকি। আমি সেটা তো আমি জানি না। যখন বলেছে রান্না করবে নিজে করো, আমি কিছু বলতে পারবো না। ইউটিউব দেখে নি, যখন নিজে রান্না করে দায়িত্ব নিয়ে ঢুকেছে দেখে নি। আমার ছুটি, আজকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে বাবা। বাবা মায়ের হাতে রান্না তো ভালো হয় না। এখন ছেলে বলছে তুমি রান্না করছো না, আমি যেই বলছি আজকে আমার ছুটি, বাবা রান্না করছে, এখন ঠিক উল্টে গেল ব্যাপারটা। আর বলছে ভালো না হলে ওরা খাবে না, বলে তোমার হাতে তরকারি ভালো হয় না সেইটা বলি, মাংস তো বলি না। বাবা আজকে রান্না করে খাওয়াচ্ছে। শুধু তাই না, এইমাত্র এসে জিজ্ঞেস করে গেলেন চা খাবে একটুখানি, পাতা চা খাবে। সকালবেলা যখন আমি বললাম এক কাপ চা খাবে নাকি, পাত্তা দিল না, চলে গেল দৌড়ে দৌড়ে বাজারে। এখন বলছে চা খাবে। আমি খাওয়াও, যা খাওয়াবে, কষ্ট ছাড়া যা পাওয়া যায় আর কি। কি বাবা দাঁড়িয়ে গেছে কাছে দিয়ে, ও বাবাকে বলবি কেটে হয়ে গেছে। কাটলি? হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গেছে, স্কুলের বলে বিচ্ছিরি লাগছে। দাড়ি নিয়ে সমস্যায় পড়েছে। এখানে দাঁড়িয়ে বলছে মানে ট্রিম করে আসতে, শেভ করে আসতে, আর এই বয়সে যদি দাড়ি কাটে কিরকম অবস্থা হয় বলুন। বড় দাড়ি আলাদা করে না, ওই যে বড্ড ঝামেলা করে স্কুলটা। চলুন আমি আজকে বসে বসে মাংস ভাতু খাবো, চা খাবো, কি আনন্দ। চলুন রান্নাঘরে দেখে আসি কি অবস্থা রান্নার। খেতে পাবো না, না খেতে পেয়ে থাকতে হবে। আজকে কেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো, ঠিক এই সময়টাই আসে প্রত্যেক দিন। হাট যাও দেখি তো বাবা কোথায় নিয়ে এসছে গ্যাস। রান্নাঘরের অবস্থা দেখেছেন? ওই দেখুন চা ফুটছে, ও বাবা চিকেন ফুটছে, টকবক টকবক করে ফুটছে। আমাকে দেখে চাটা এরকম করে দিয়ে চলে গেল। আবার চিমনিটা চলছে, কি অবস্থা। রান্নাঘরের অবস্থা দেখলে কান্না পাচ্ছে। ডুবো না আজকে রান্নাঘরে আমি ঢুকবোই না। পেশেন্ট ফোন করেছে, ফোন চলে এসছে আবার। এই যে বন্ধুরা চা এসেছে, বিস্কুট লাও, বিস্কুট ছাড়া আমি চা খাই না। যা তা করছি আজ, যা তা করছি। আজ বাজারও গরম ছিল, আবহাওয়াও গরম ছিল প্রথম দিকে, তারপরে সেই আবহাওয়াকে নর্মাল করে নিয়ে এসেছি, বুঝেছেন। নর্মাল না করলে হয় না, নিজেকে বোঝাতে হয়, নিজেকে বুঝিয়ে আবহাওয়া নর্মালে চলে এসছে আবার। আরে বাবা এই যে চিকেন চলে এসছে টেস্ট করার জন্য।
চামচ দাও, চামচ দাও, টেস্ট করবো, চামচ দাও। দাঁড়ান, খেয়ে বলি। দায়িত্ব দিয়েছে যে টেস্ট করে বলো নুন ঝাল কি লাগবে। ঝোলটা ঠিক আছে, নুন ঝাল। এবার চিকেন, চিকেন সেদ্ধ হয়েছে, কিন্তু চিকেনের ভেতরে নুন ঢোকেনি। মেখে বেশিক্ষণ রাখিনি, ম্যারিনেট করে যে রাখবে সেটা করেনি। খারাপ হয়নি কিন্তু বন্ধুরা, ভালোই হয়েছে জানেন, ভালোই হয়েছে। আবার আমার উপর ভরসা হলো না, বলো ছেলেকে বলছে যে তুই খেয়ে বল। এদিকে চা, এদিকে হচ্ছে চিকেন। ভালো হয়েছে, ভালো হয়েছে। কে ফোন করছে, দাঁড়ান। ভালো করে খেতেও দিচ্ছে না লোকজন, বর রান্না করে খাওয়াচ্ছে, ফোন চলে আসছে, বুঝলেন। দাঁড়া, অনেকক্ষণ খাইছো তুমি, যাও। আমারটাও নিবি না, তোর পিসটা তুই খা, আমারটা আমাকে বিস্কুট দিয়ে। বগৌ তাকিয়ে বসে আছে। ভালো হয়েছে। এবার চা খাই। রাতে কি খাওয়াবে বাবু? রাতে কি খাওয়াবে বাবা বল? পরোটা মাংস। পরোটা মাংস গার্নারি দিয়েছে আজকে কর্তামশাই। খাওয়া দাওয়া তো ভালোই হলো, বেশ ভালোই খেলাম। এই তুই চিৎকার করছিস কেন? খালি একটুখানি আম খেতে মন চাইছিল। আজকে আম নিয়ে এসো তো, যখন সন্ধ্যেবেলা বেরোবো তখন একটু আম নেবে তো মনে করে। আর ছেলে এখন কি করছে জানেন? এই যে পার্সেল এসছে, এখন সকালবেলা এসছিল, দুজন মিলে লেগে পড়েছে। দুজন না, ছেলেই করছিল। জিনিসটা কি কিছু বুঝতে পারছেন কি মাম্মা? তোমারও দেখা চাই? বসে পড়ো তাহলে। বসতে হবে, বসতে হবে, দেখতে গেলে বসতে হবে। এটা ভালোই ভারী, এক হাতে ধরে করতে গেলে তো হাত ব্যথা হয়ে যাবে রে। বহু দিনের ইচ্ছা ছিল আমার, প্রত্যেক বছর ওর বাবাকে বলি যে আমাকে একটুখানি কিনে দাও, কিনে দাও। বিশেষ করে কখন বলুন তো, এনে লাগা, কি সব আরো লাগাবে। বিশেষ করে মহালয়াতে, তারপরে নববর্ষের আগে আমার না কান্না পায়। আমার বাড়ি হচ্ছে পুরো রোডের সাইডে, ধুলো বালি কিরম হয় বুঝতে পারছেন। তারপরে পুরো দিনের বাড়ি, এখানে ঝরে পড়ছে, ওখানে ঝরে পড়ছে। আমার ঘর পরিষ্কার করতে না মানে একদম ভালো লাগে না। এই কারণে এত ধুলো। আর যেখানেই আমি মানে হাত দিই না কেন, ধরুন দেওয়ালে ওই ঝুল ঝাড়বো, এটা ঘষে ঘষে পড়ছে, ওটা ঘষে ঘষে পড়ছে। ওই জন্য তো অনেক দিন ধরে বায়না করছি। তো এবারে হঠাৎ করে কি মনে হলো, দেখি তো কিরকম প্রাইস কি আছে। তারপরে ওর বাবাকে বললাম অফার চলছে এই সময়টা, বলছে তাহলে নিয়ে নাও। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে। চালিয়ে দেখেছিস নাকি রে? দেখ ভালো করে দেখে দেখে সেট কর। আর এই পণ্ডিত বসেছে, ও কি করতে বসেছে? হেল্প করছে। ওটা টিপবে না এখানে, এই তো সিম্পল, এটা চাপলেই তো হয়ে যায়। ঠিক আছে, নোংরা, ওরে বাবারে। থ্যাংক ইউ বর্মশাই, থ্যাংক ইউ সো মাচ। বাহ, তুমি আমাকে কিনে দিলে আমার সুবিধার জন্য। নোংরা বেরিয়েছে, অনেক নোংরা বেরিয়েছে। ওর নজর এখন ওই যে ওই পুতুলটার ওখানে উঠিয়ে দিলাম, শুয়েছিল বাবার পাশে। হ্যাঁ, এবারে ওটাকে আওয়াজ পেয়েছে, ব্যাস ওটা নেবে ও এখন। সেবার ঘুমিবার, ওটার দিকে তাকিয়ে বসে আছে। ঠিক করে শো পুকুর, ঠিক করে শো। চলুন আমিও ঘুমিয়ে পড়ি একটুখানি। দেখুন 4টে বাজতে যায়, দেখেন ছেলে পড়া আছে আবার 6টা থেকে।
এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম, ছেলে পড়া আছে, ছেলেকে পড়তে দিয়ে একজন দিদি আসবেন গাছ নিতে। ওনাকে আমি কোনোদিনও দেখিনি, একটা গাছের গ্রুপের সঙ্গে যুক্ত আছি, তো দিদি আসবেন, ওনাকে গাছ দেব, তো সেই সব নিয়েই বেরোলাম একবারে। ছেলে ওখানে পড়তে যাবে, ওখানে ওকে নামিয়ে দিয়ে তারপরে সন্ধে ঠন্ধে একেবারে দিয়েই বেরোলাম। আর চুড়িদারগুলো নিয়ে নিয়েছি, আজকে চুড়িদারগুলো বানাতে দেবই, আর দেরি করা যাবে না। এই দিদির সঙ্গে দেখা করতে এসেছিলাম আর গাছ নিয়েছি, ওনাকে উনি গাছ দিয়েছেন, আমিও কিছু নিয়েছি। গাছ পেয়েছি, জল গোলাপ নিলাম, জল গোলাপ, স্পাইডার, সাথে সাথে আর হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট, মার্বেল মানি প্ল্যান্ট, গাছ এক্সচেঞ্জ হলো আমাদের মধ্যে। চলুন বন্ধুরা, গাছ পেয়ে গেছি। ওনারও কিছু গাছের শখ ছিল, যেগুলো মানে আমার কাছে ছিল, আমি ওনাকে দিলাম, আর উনি নিজে আমাকে এই গাছটা গিফট করলেন। ও ভালো লাগে জানেন তো, মানে আমাদের একটা গ্রুপ রয়েছে যেখানে আমরা সবুজ বন্ধুরা মানে আমাদের এইদিকে করি হাতটা, যা বলছিলাম, যেখানে আমরা সবুজ বন্ধুরা আমাদের গাছের ছবি দেওয়া নেওয়া করি। শুধু তাই না, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে কেয়ার করতে হয়, সেই সমস্ত আমরা মানে আদান প্রদান করি, সবার ভালো লাগা ভালোবাসাগুলো শেয়ার করি, বুঝলেন? খুব ভালো জিনিস বন্ধুরা, গাছ করুন, গাছ করুন। এবার গাছের জন্য অনেক পরিচিতি হচ্ছে। এই যে উনি যেমন, ওনাকে আমি নতুন দেখলাম, ফার্স্ট টাইম মিট করলাম, কিন্তু মনে হচ্ছে কত আপন, জানেন? ভালো লাগলো, খুব ভালো লাগলো। চলুন এবার চুড়িদারগুলো নিয়ে যাব টেলারের কাছে। এইখানে টবের দোকানটা একটু দাঁড় করাও তো। ওই সবজি লাগাবো, ধনে পাতার ওই সমস্ত হয় না, লম্বাটে যেগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান, সে করবে না, নিচে হয়। বড় সাইজটা ছিল, তাই জন্য নিলাম না, ছোটটা আসবে বললো তখন নেব। দেখো খোলা আছে, হ্যাঁ এই তো খোলা আছে, খোলা আছে বাবা, খোলা আছে। এই দেখুন বন্ধুরা, একটু বেরিয়েছি রবিবার করে, শুরু হয়ে গেছে বৃষ্টি, বুঝেছেন? আর কোথাও যাওয়ার উপায় আছে? কোথাও যাওয়ার উপায় নেই, এমনিতেই বাড়িতে পচে মরি। রোববার করে তাও হচ্ছে সন্ধ্যাবেলাটা একটু বেরোতে পারি, তাও এই অবস্থা। খালি জামাটা দিয়ে ওই এলাম, ওইটুকুই কাজ হলো, আর কিছু কাজ হলো না। বিরক্ত লাগে রোববারে এরকম বৃষ্টি হয়, তাই না? আমি তোমাকে বলে গেছিলাম কি না যে দুষ্টু করো না? কি হয়, তুমি দরজার কাঠ কামড়েছো আবার? হ্যাঁ, লাল জল ফেলেছো? কি করছে? যখন আজকে বেরোচ্ছি না, তখন ওর মুখটা দেখে, শিরোর মুখটা দেখে, বাবু ওই ঠাকুরের গ্লাসটা তোল, ঠাকুরের গ্লাস সমস্ত ছড়িয়ে ছিটিয়ে মানে রেখে দিয়েছে। আরে এক জায়গায় ছিল, মানে সমস্ত ধাক্কা মেরে ফেলেছে, লাভ ঝাপ দিয়েছে আর কি। আজকে কেন জানি না মনে হচ্ছিল আজকে কিছু অকাজ কুকাজ করবে, কারণ আমি যখন বেরোচ্ছি চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল ব্যাপারটাকে মেনে নিচ্ছে না। চলুন, অনেক রাতও হলো, তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।